গ্রামের মানুষ কত সহজ সরল। এখন আমি একটা মরিচের ক্ষেতে আছি। এখানে একজন কৃষক মরিচ চাষ করছে। তো আমি এখানে এই ছবি তুলছি, মানে ভিডিও করছি। তো তারা ভয় পাইছে, যে ভাবছে আমি কিছু করব। তো গ্রামের মানুষ খুবই সহজ সরল। তো বর্তমানে মরিচের বাজার কেমন, কৃষক মরিচ চাষ করে লাভবান হয়েছে কিনা, এখন আমি একটা মরিচের ক্ষেতে আছি। এখানে একজন কৃষক আছে, তার কাছ থেকে জেনে নিব। তো এই যে এখন আমি একজন মরিচের ক্ষেতে একজন কৃষকের সাথে আছি, যে এই ক্ষেতে মরিচ চাষ করছে। তো তার কাছ থেকে জেনে নিব এখন মরিচ কত টাকা করে বিক্রি করেন, মানে মরিচের বাজার কেমন। মরিচ বাজার ঠিক নাই তো, 40 টাকা 45 টাকা 50 টাকা কেজি? হ্যাঁ মানে আপনারা যে বিক্রি করেন কেজি বিক্রি করেন? কেজি কেজি। মানে আগে তো একটা সময় মানে বস্তায় বিক্রি হইতো, আগে আগে বস্তা বিক্রি হয়েছে, এখন আর এখন কেজি কেজি বিক্রি হয়। কেজি 120 টাকা ছিল, 110 টাকা ছিল, এখন আবার 135 টাকা আছে, 130 টাকা আছে, 140 টাকা আছে। 140 টাকা 130 টাকা কেজি। 130 টাকা 40 টাকা। আর এই যে মরিচ যে বিক্রি করছেন, প্রথমের দিক থেকে শুরুতে কিন্তু বাজারটা ভালো ছিল। হ্যাঁ প্রথম শুরু বাজার ভালো, শুরুতে বাজার ভালো ছিল, কিন্তু পরে কিন্তু পরে দাম কমে আসে। দাম কমে আছে। তো এই যে আপনি যে মরিচ চাষ করছেন, আপনার খরচ যত টাকা খরচ হয়েছে, আর এই যে বিক্রি, এই খরচ এবং বিক্রির মানে লাভ হয়েছে কি আপনার? লাভ এখন তো হয়ে সারে নাই গে, লাভ হয় নাই। হয়ে সার নাই, এই যে এখন যদি লাভ হয় আসলে। খেতে কিন্তু প্রায় মরিচ শেষের দিকে। তো এখন পর্যন্ত এই কৃষক বললো যে এখনো তার লাভ আসে নাই। লাভ আসে তো আপনার মানে টোটাল এই মরিচ চাষে খরচ কেমন ছিল, টোটাল একদম শুরু থেকে? টোটাল মনে হয় যে 25,000 মতো খরচ। কত জমি কতটুকু আছে এখানে? জমি বেশি না, জমি নেন 8-9 ঘর হবো। 8-9 করা জমি আছে। তো কত আছে? 8-9 করা জমি আপনার 10 করা ধরেন, 10 করা জমি চাষ করতে খরচ হয়েছে আপনার এই 25,000। 25,000 মতো আপনার একদম মানে চাষ সহ চাষ প্রথমে সহ। যে জমি চাষ করছেন। কামলা খায় শুদ্ধ হইলে শুদ্ধ। তো 25,000 টাকা আপনার এই খরচ হয়েছে চাষ করতে। আর বিক্রি আপনার 130 থেকে 40 টাকা কেজি বাজারে মরিচ বিক্রি হয়। 40 টাকা 35 টাকা। তো গ্রামে এই যে মরিচ 130 টাকা কেজি 140 টাকা কেজি বিক্রি করে কৃষকেরা, এই মরিচ কিন্তু ঢাকাতে যায়। এই মরিচ কিন্তু ঢাকাতে যায়। ঢাকা যা। এই ঢাকাতে যাওয়ার পরে ওই মরিচটাই হয়তো আরও বেশি দামে তারা বিক্রি করে, এবং তারা লাভবান হতে পারে। কিন্তু আপনারা কিন্তু সঠিক লাভ হয়তো পান না গ্রাম থেকে। না হ্যাঁ, গ্রাম থেকে সঠিক লাভটা পান না। আর এই যে আপনাদের এই যে একটা উপজেলাতে কৃষি অফিস আছে, এই কৃষি অফিস থেকে কি আপনারা কি কোনো কৃষকরা কোনো সহায়তা পান না আপনারা? পাই না আমরা। কখনো কি আপনারা ওই কৃষি অফিসে গেছিলেন? আমরা যাইনি কেউ, কিন্তু এটা কেউ কয়ও না, মেম্বার চেয়ারম্যানরাও কয় না কেউ। না, এটা তো একটা দুর্নীতি। আপনাদের যারা কৃষক যারা আছে, উপজেলার যে কৃষি অফিস, সেখান থেকে আপনাদের নামে অনেক অনুদান আসে, অনেক সার আসে, অনেক বীজ আসে, তারপরে আপনার অনেক কিছুই আসে সরকার থেকে। তারপরে আপনারা চাইলে কিন্তু কৃষি ঋণ নিতে পারবেন চাষ করার জন্য। একজন কৃষক কিন্তু কৃষি ঋণ নিতে পারবেন। তো এগুলো কি আপনারা পাইছেন? না পাইনি, পান নাই। না কখনো কি কৃষি অফিসে গেছিলেন? যাইনি। তো আপনাদেরকে কৃষি অফিসে যেতে হবে। আপনারা কৃষি অফিসে যাবেন, কথা বলবেন, তারপরে যদি না পান তারপরে কিন্তু পদক্ষেপ নেওয়া যাবে। তো দেখেন, একজন কৃষক উপজেলা থেকে কৃষি অফিস থেকে সে কোনো কৃষি ঋণ সহায়তা, কোনো সার বীজ কিচ্ছু পায় না। এগুলো যে সরকার থেকে আসে, খায় কে? এগুলো খায় কে? কৃষি অফিসে আসে, এগুলো খায় কে? তো এর জন্য আমি বলি, এই যে সরকারি অফিসে যারা কর্মরত যারা আছে তারা চোর। এর জন্য আমি বলি, কৃষি অফিসে যারা আছে তারা চুরি করে। আপনার যত সরকারি উপজেলাতে জেলাতে যত সরকারি অফিস আছে সবাই চোর। তারা চোর না হলে এই যে কৃষি অফিস থেকে কৃষকদের জন্য যেগুলো আসে, সেগুলো কৃষকরা কেন পায় না? এগুলো দেখার কেউ নাই। হ্যাঁ, দেখার কেউ নাই। যে যার জায়গা থেকে চুরি করছে, সরকারি টাকা খায়, আবার চুরিও করে।